आपकी আদালতে ক্রিকেট স্টার মোহাম্মদ কাইফের উপরে অভিযোগ হলো, যিনি রীতিমতো তেল লাগান বা চামচাগিরি করেন। আপনার যে বন্ধুরা আছেন ক্রিকেটের, তারা বলেন যে সবচেয়ে বেশি চামচাগিরি গ্রেগ চ্যাপেলে যদি কেউ করে থাকে সেটা মোহাম্মদ কাইফ করে। কে বলেছে আপনাকে? না, এই খেলাটাই এরকম যে আপনি চামচাগিরি যে ওয়ার্ডটা বলছেন, আমি শিওর নই কতটা সত্যি আর এতে কতটা সত্যতা আছে। কিন্তু এই খেলাতে যদি আপনাকে বেশিদিন সার্ভাইভ করতে হয়, তাহলে আপনার নিজের মধ্যে ক্ষমতা থাকা দরকার। আপনি যদি সাপোর্ট কারোর থেকে পেলেন, কিন্তু আপনি মাঝপথে থাকাকালীন আপনার কোনো সাপোর্ট থাকে না, আপনার বাবা-মা থাকে না, আপনার কোচ থাকে না, আপনার টিচার থাকে না, আপনি শুধু নিজে থাকেন আর বল ফেস করেন। তাই ওখানে যার মধ্যে ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটা আপনাকে দেখাতে হবে। তাই ওটা তো একটা খোলা মাঠ, যে পারফর্ম করে সেই উপর দিকে খেলে। এই কথাটা কি ঠিক যে জিম্বাবুয়েতে গ্রেগ চ্যাপেল চেয়েছিলেন আপনাকে খেলাতে, আর ঠিক এই ব্যাপারটা নিয়েই সৌরভ গাঙ্গুলি ওই সময় ক্যাপ্টেন ছিলেন, ওনার সাথে ঝামেলা হয়েছিল, আর সৌরভ গাঙ্গুলি ইনসিস্ট করেছিলেন যে যুবরাজকে খেলানো হোক, আপনার পারফরমেন্স ভালো হওয়া সত্ত্বেও আপনাকে খেলানো হয়নি? না, পারফরম্যান্সের ব্যাপারটা আমার মনে হয় এটা টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল, যেটা ওনাদের মনে হয়েছিল যে বেস্ট সাইড কি হবে একটা দলে, আর ওই টিমের এগেনস্টে কোন প্লেয়ার ভালো পারফর্ম করতে পারবে ওই বোলারদের এগেনস্টে। তাই ওনাদের নিজেদের ব্যাপার ছিল, ওনারা যেটা ওনাদের ডিসিশন ছিল। আর আমার কাজ হলো, আপনি অ্যাজ আ প্লেয়ার বেস্ট এটাই করতে পারেন যে আপনি শুধু পারফর্ম করুন। যেরকম সুযোগই আপনি পান, সেখানে আপনি আপনার 100% দিন, আপনি পারফর্ম করুন। এটা সিম্পল থিওরি। আপনি লাইফে মানে অপরচুনিটি গ্র্যাব করুন, আর বাকি যেটা ওদের কাজ ওদের করতে দিন। ওদের যদি মনে হয় আমাকে রেস্ট করাতে হবে এই ম্যাচের পর, তাহলে সেটা ওদের ডিসিশন। আমি যেটা নিজে বিশ্বাস করি যে যখনই সুযোগ পাবো আপনি সেটার জন্য রেডি এটা থাকবেন। কি ঠিক যে সৌরভ গাঙ্গুলির সাথে আপনার জমতো না, ওনার জন্যই কখনো টিমের ভেতরে কখনো বাইরে? না, এরকম কিছু না। আ জানি না, হয়তো মিডিয়ার এতে একটু বেশিই রোল আছে। মানে বর্তমানে যে ইন্ডিয়ান ট্র্যাডিশন হয়ে গেছে যে মিডিয়ার ওরা একটু মসলা মিশিয়ে নিউজ যাকে বলে, সেগুলো লোকজন বেশি খোঁজে। ভিতরের যে আসল সত্যিটা সেটা কমই জানে লোকজন। কারণ লোকের সামনে আসে না সেটা। আ আ আমরা যখন ১ম দিকে অ্যাজ আ নিউ কামার এসেছিলাম, আমি, যুবরাজ আর অনেক প্লেয়ার ছিল। সৌরভ গাঙ্গুলি যখন আমাদের লাইফে আপ ডাউন হয়ে থাকে, আপনি যখন পারফর্ম করতে পারেন না, আপনার ব্যাট প্যাচ যায়, তখন ওই সময় খুব সাপোর্ট করেছিলেন। সৌরভ গাঙ্গুলি অ্যাজ আ ক্যাপ্টেন, কোচ এতটা সাপোর্ট করেছিলেন আমাদের। ওরা বলেছিল যে তোমরা ভালো প্লেয়ার, টিমের জন্য ভালো কাজ করছো, তোমরা সুযোগ পাবে, তোমরা তোমাদের খেলাটা খেলো। তাই যখন আ উনি এত ভালো ক্যাপ্টেন্সি করেছেন ইন্ডিয়ার জন্য, এখানে সবাই জানে যে ওনার যা রেকর্ড, আর সাপোর্টও করেছিলেন প্রচুর আমাদের। আজ আমরা যা কিছু হয়েছি, আমার মনে হয় এটা বলা ভুল হবে না যে উনি আমাদের গড়েছেন। কিন্তু বর্তমানে এটাও শোনা যায় যে আপনি রাহুল দ্রাবিড়ের খুব চামচাগিরি করেন, উনি আপনাকে খুবই সাপোর্ট করেন। কোচ, ক্যাপ্টেন আর দ্রাবিড়, মানে ৩ টে নাম এসে গেল। এরপরেও যদি আরো কারোর নাম আসে তাহলে তার নামও জুড়বে। ঠিক আছে। সচিনকেও খুব ফিট রাখেন আপনি। চেষ্টা করি আমি। করা উচিত একটু। জনগণকে জিজ্ঞেস করি, কোনো প্রশ্ন যদি করতে চান। আমি ক্যাফ দাদাকে এই প্রশ্ন করতে চাই যে সেই লর্ডসের ক্যাফ এখন কোথায় হারিয়ে গেছে? আপনার সামনেই বসে আছি। কিন্তু সেই ব্যাপারটা চোখে পড়ছে না আর। না, ওটা আসবে ইনশাল্লাহ। চেষ্টা পুরোপুরি করি। ওই ইনিংটা এরকম হয় যে অবভিয়াসলি দেখতে খুবই ভালো লাগে। মানে যে সিচুয়েশন ছিল আমাদের টিমের, সেখান থেকে কামব্যাক করে ম্যাচ জেতা। আর আমিও এত ম্যাচ খেলিনি। আমার ১ম ফাইনাল ম্যাচ ছিল ইন্ডিয়ার জন্য। তাই মনে হয় এরকম জিনিস প্রত্যেকবার, মানে প্রত্যেকটা ম্যাচে প্রতি ১০ টা ম্যাচের পর হয়তো হবে না। মানে এরকম ইনিং হয় যে আপনি শুধু, আমার মনে হয় যে আমি নিজেও জানি না যে এরকম ইনিং আমি পরে আবার কবে খেলব। তাই ওটা কিন্তু আপনি এরকম ইনিংস নিশ্চয়ই খেলবেন না যেরকম পেশাওয়ারি খেলেছিলেন, ১২ বলে ৮ রান। আমি যদি ৮ রান করি আর ধোনি ১০০ রান করে, তাহলে আমার কোনো খারাপ লাগা নেই। আমাদের টিম জিতছে, তাই অ্যাজ আ প্লেয়ার আমি খুবই খুশি হব। আপনার ক্যাপ্টেন্সির ফলে ইউপি রঞ্জি ট্রফি জিতেছে। তাই যদি টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নেয় যে ফিউচারে আপনাকেই ক্যাপ্টেন বানাবে, সো আর ইউ রেডি? অনেক লেট কোয়েশ্চেন করেছেন, আগে করা উচিত ছিল। স্যার আপনি না, আমার মনে হয় আমি লাকি ছিলাম যে যেভাবে আমার টিম এবার খেলেছে, আর অবভিয়াসলি ৭২ বছরে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে। তাই এটা ক্রিকেটের জন্য ভালোই। মানে লোকজন এবার রেট করবে, ইউপির প্লেয়াররাও এসেছে যারা এই লেভেলে খেলতে পারে। আর এখন অনেক ইয়াং প্লেয়াররা আসছে। দেখুন না, ৩ জন প্লেয়ার খেলছে, আরও অনেক ইয়াং প্লেয়াররা আছে যারা আন্ডার-19 এ খেলছে, আর ওরা ভালো পারফর্ম করেছে। না, যদি আপনি ক্যাপ্টেন হতেন, আপনাকে ক্যাপ্টেন্সির অফার দেওয়া হয়, তাহলে সেই পরিস্থিতিতে আপনি কি করবেন? মানে আর ইউ রেডি ফর ইট? মানে না। এই চ্যালেঞ্জটা নেবেন কি? দেখুন, আগে তো আমাকে, এখন আমার নিজের জায়গাটাই সিকিউর নয় টেস্টে, তো স্যার, কিন্তু
স্যার কিন্তু আপনার ক্যাপ্টেন্সির জন্য ইউপি টিম একটা ইতিহাস গড়েছে, মানে যেটা কেউ আশাই করেনি একেবারেই। কারণ মুম্বাই রঞ্জি টিম ছিল, ওরাও একইভাবে খেলছিল ভালো, কিন্তু ইউপি সত্যি একটা ইতিহাস গড়েছে। সেই জন্য আমি আপনাকে এই প্রশ্নটা করেছি। না, ভালো এক্সপেরিয়েন্স ছিল আমার কাছে। মানে অবভিয়াসলি আমি অনেক কম ইয়াং এজ থেকে আমি ক্যাপ্টেন্সি স্টার্ট করেছি ইউপির জন্য। আমি আন্ডার 16 করেছিলাম, তারপর 19 ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম শ্রীলঙ্কায়, ওখানে আমরা জিতে ফিরেছি। তারপর আমি রঞ্জিতে করেছি, আবার দেওদার, দিলীপ, ইন্ডিয়া এর জন্য। তাই আমার ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে লিডারশিপের। কিন্তু আমার কাছে এটা খুবই কঠিন হবে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি ইন্ডিয়ার ক্যাপ্টেন হবেন কিনা। আসলে এটা পরের কথা। কিন্তু আমার ফোকাস হলো আগামী সিরিজগুলোতে আমি ভালো খেলি, আর আমার এইম হবে যে টেস্ট ম্যাচে আমার জায়গাটাকে সিকিউর করা পারফর্ম করে। এই জিনিসগুলো নিজে থেকেই হবে। আপনি যদি এক্সপেক্ট করেন, ভাবেন যে আমাকে করতে হবে, তাহলে আপনি কিছু করতে পারবেন, আপনি করবেন। আর ভালো জিনিস আপনার সঙ্গে এমনিই হতে থাকবে। আপনি যদি আপনার জবে অনেস্ট থাকেন আর পারফর্ম করেন, তাহলে সবকিছুই ভালো হবে। আমি এটা জিজ্ঞাসা করতে চাই যে আপনি যে খেলাটা খেলেন, কোনো জায়গায় গিয়ে কোনো টেস্ট ম্যাচ বা ওয়ান ডে খেলেন, আর এই যে কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলো হয় বিটুইন দ্য কোচ অ্যান্ড দ্য ক্যাপ্টেন অ্যান্ড বিটুইন দ্য প্লেয়ার্স, এটার কোনো সাইকোলজিক্যাল বা নেগেটিভ প্রভাব যখন আপনি পিচে থাকেন তখন কি হয়? হ্যাঁ, আপনি এই প্রশ্নটা খুবই ভালো করেছেন। অবশ্যই হয়। কিন্তু আপনি যদি দেখেন যেসব সিনিয়র প্লেয়াররা এত বছর ধরে খেলছে, ওরা পুরোপুরি চেষ্টা করেন যে এই ব্যাপারটা মাইন্ড থেকে বের করে যখন আপনি ম্যাচে ফেরত যান, তখন আপনাকে শুধু আ আপনাকে যেটা মিটিংয়ে যে ব্যাপারটা ডিসকাস করা হয় টিমের এগেইনস্টে, আপনার কি আচ্ছা। প্ল্যানিং আছে সেটাই মাইন্ডে রেখে, আর ফ্রি মাইন্ডে খেলতে হয়। কিন্তু এসব ব্যাপারগুলো নিয়ে আপনি ভাবতেই পারবেন না যে পিছনে কি হচ্ছে, আমার সম্পর্কে কি বলছে। ওতে যদি আপনি মন দেন তাহলে পারফরম্যান্সে খুব অসুবিধা হবে। একটা কথা অনেকেই জানতে চায় যে যেভাবে রাহুল দ্রাবিড় আর সৌরভ গাঙ্গুলিকে মাঠে কথা বলতে দেখা গেছিল, ক্যামেরাতে দেখা গেছিল, শোনা তো যায়নি, তাই ওটার ব্যাপারে কিছু জানা গেছে যে কি কথা হচ্ছিল? ওই সময় আমি ছিলাম না লাকিলি, আমি পরে গিয়েছিলাম, কিন্তু সবটাই মানে নিজের প্রেডিকশন লোকজন দেখে, নিজেদের মতামত দেয় যে এটা হয়েছে, ওটা হয়েছে। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার সেটা হয়তো লোকজনদের সামনে আসে না। যেটা আসল সত্যি, আসল ঘটনা কি ছিল, আমার মনে হয় এটাই বেশি হাইপ হয়ে গেছে। যেটা আমাদের টিমে আমার কখনো এরকম মনে হয়নি আমরা সবাই এত কথা বলি যেভাবে লোকজন বাইরে কথা বলছে। বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা করি, ওরাও জিজ্ঞেস করে যে কি হচ্ছে। কিন্তু আমি যখন ওখানে থাকি টিমে, তখন আমার মনে হয় না যে কিছু ঘটেছে। সবাই শুধু নিজেদের খেলায় মনোযোগ দেয় আর চেষ্টা করে নিজেদের বেস্টটা দিতে। কিন্তু যখন আমি বাইরে বেরোই তখন মনে হয় হ্যাঁ, কিছু একটু বেশিই হাইপ হয়েছে। তাহলে আপনি বলছেন যে ড্রেসিং রুমে কোনো ঝগড়া হয় না? একদমই না। কিন্তু মাঠে যখন আপনি নামেন তখন পাকিস্তানি প্লেয়ারের থেকে আমি শুনেছি অনেক লড়াই হয়, ঝগড়া হয়। কথাটা এখন সত্যি? তো পরিবেশ খুব ভালো হয়ে গেছে। আগে আ আপনার হয়তো মনে থাকবে যখন ওয়ার্ল্ড কাপে আমরা সবাই গেছিলাম খেলতে সাউথ আফ্রিকাতে। ওই ম্যাচে আমার মনে আছে অনেক ইনফ্যাক্ট আমরা অতটাও করছিলাম না। ওরা একটু বেশি কথা বলছিল আর স্লেজিং করছিল। কিন্তু এখন আমরা খুশি যে খুব ভালো পরিবেশ হয়ে গেছে। মানে যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে প্লেয়ারদের সঙ্গে। ইনফ্যাক্ট গ্রাউন্ডে আমরা ট্রাই করি নিজেদের বেস্টটা দিতে, কিন্তু বাইরে এসে ওদের সঙ্গে ইন্টারেক্ট করি, কথা বলি। তাই মনে হয় এবার তো একদমই এরকম মনে হচ্ছিল যে আমরা নরমাল টিমের এগেইনস্টে খেলছি। আগে এরকম ছিল না। আগে যখন আমি এসেছিলাম তখন অনেক ডিফারেন্ট ছিল অনেক কিছু। এখন তো ব্যাপারগুলো অনেক ভালো হয়ে তাহলে গেছে। আগে আপনিও গালি দিতেন কখনো সখনো আমি রাগ হলে? শুনতাম আর ইগনোরও করতাম। কারণ ওরা চাইতো যে আপনাকে ডিস্ট্রাক্ট করবে আর আপনি একটা বাজে হয়তো শট খেলবেন। মানে ওরা বাধ্য করছে আপনাকে ওটা করার জন্য। বোলাররা আপনার কাছে এসে বলবে, কিন্তু আপনি বেস্ট জিনিসটা করতে পারবেন যে ওদের ইগনোর করে নিজের গেমে ফোকাস করা। বেস্ট প্লেয়ার ভালো প্লেয়ার এটাই করে।